এক ভয়ঙ্কর কালো রাত। যেই রাতে একটি মানুষ মুখে মাস্ক এবং হাতে কুড়াল নিয়ে রাগ করে দাঁড়িয়ে থাকে। একটু পরে বাইকে চড়ে বাইক স্টার্ট করে বেরিয়ে পড়ে। আর এই দিকে একটি যুবতী মেয়ে শুনশান রাস্তা দিয়ে একা একা বাসায় ফিরতেছিল। আর সে সামনে দেখতে পায় যে সেই মাস্ক পরা লোকটি তার সামনে দিয়ে আসতেছিল। সেই মেয়েটি একা থাকার কারণে অনেক বেশি ভয় পায় আর সেইখানে দাঁড়িয়ে যায়। তারপর সেই মাস্ক পরা লোকটি বাইক থেকে নেমেই কোনো কিছু না বলে তাকে চাকু মেরে দেয়। চাকুর কোপ খেতেই মেয়েটি অজ্ঞান হয়ে যায়। তারপর সেই মাস্ক পরা লোকটি সেই মেয়েটিকে তার বাইকে উঠে এক শুনশান নদীর কিনারে নিয়ে চলে যায়। আর এইদিকে অনেক রাত হয়ে যাওয়ার পরও মেয়েটি যখন বাসায় ফিরতেছিল না, তখন তার বাবা মা অনেক বেশি টেনশন করে আর কান্না করতে শুরু করে। তারপর তারা দেরি না করে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে চলে যায় পুলিশ স্টেশনে আর সবকিছু খুলে বলে। তারপর পুলিশ কিছু করার চেষ্টা করতেছিল। এইদিকে এক শুনশান নদীর কিনারে সেই মেয়েটি পড়ে আছে আর সেই লোকটি একটি কুড়াল হাতে নিয়ে প্রথমে তার একটি পা কেটে দেয়। মেয়েটি বাঁচার জন্য অনেক জোরে চিৎকার করে, কিন্তু কেউ শুনে না। লোকটি হাসতেছিল আর বলতেছিল, যতই চিৎকার করো কেউ শুনবে না। তারপর সেই লোকটি কুড়াল দিয়ে তার মাথা কেটে দেয় আর মেয়েটির মৃত্যু হয়ে যায়। তারপর মাস্ক পরা লোকটি হাসতে থাকে। একটু পরে তার কাটা অংশগুলো এক এক করে নদীতে ভাসিয়ে দেয় আর অনেক ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। তারপর সেই মাস্ক পরা লোকটি সেইখান থেকে চলে যায় আর বাইকে উঠে রাস্তায় বেরিয়ে পড়ে। কে এই ভয়ঙ্কর মাস্ক পরা লোকটি আর কেনই বা তাকে এত ভয়ঙ্কর ভাবে মারলো? তো এটা জানতে হলে আমাদেরকে যেতে হবে আজ থেকে প্রায় 15 বছর আগে। 15 বছর আগে কি হয়েছিল আর কেনই বা তাকে মারলো, তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে। তো পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কমেন্টে পার্ট 2 লেখো।